হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ইবাদত করে, এত উপাসনা করে, আমার আল্লাহকে এত ডাকাডাকি করে, আল্লাহর দরবারে এত কান্নাকাটি করে। ও যুবকরা, জওয়ানেরা, আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহকে খুশি করে, আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার রুকু করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি নবী আইয়ুব, আমি তোমাকে সিজদা দিয়ে তোমাকে বড়ত্ব বয়ান করছি। আল্লাহ, আপনি আমাকে রহম করুন, আপনি আমার প্রতি রহম করুন। সর্বহালাতে কাঁদে, আল্লাহ আমি যেন ঠিক দিনের উপরে টিকে থাকতে পারি। আল্লাহ, আপনি আমাকে তো নবী বানিয়েছেন, তো ঠিক এমনই জায়গায় আমি যেন থাকতে পারি, দিনের প্রচার আর প্রসারটা যেন মানুষের কাছে পৌঁছাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনে এসেছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কোরআনে বলেছে যে শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান কখনো চায় না যে গাজীপাড়ার মানুষগুলো এসে এই মজলিসে বসুক। ওরা সবসময় চায় দূর হ, ও মজলিসে কেন যাবি, কোথায় গান বাজনা হচ্ছে সেখানে একটু চ, কোথায় গান বাজনা হচ্ছে ওখানে চ, এখানে বসতে হবে না। তাহলে কোরআনে পরিষ্কার আল্লাহ বললেন, বান্দা তুমি নিশ্চিত করে জেনে রেখো শয়তান তোমার জন্য প্রকাশ্য দুশমন। অতএব এই মানুষ কিন্তু শয়তানের পায়রবি করে চলছে, ঠিক কিনা ভুল? মানুষ আল্লাহর ধ্যানে চলে না, নবীর পায়রবি করে না। আল্লাহ বলেছেন নবীকে যে ইতাআত করলো, ও আমি আল্লাহ আমাকে ইতাআত করলো। অতএব এই মানুষ নবীকেই না মেনে শয়তানকে মেনে নিচ্ছে। তো শয়তান একদিন আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আপনার এই নবী আইয়ুব আলাইহিস সালাম এত ইবাদত করে, এত উপাসনা করে, কেন আপনি জানেন কি? বলছে হ্যাঁ, তো আমি জানি। তো কি কিসের জন্য ইবাদত করে? বলে ও আমাকে ভালোবাসে, তাই ও আমার কাছে, ও আমার রহমটা চায়, আমার দয়াটা সে চায়। বলছে আল্লাহ না, তাহলে কি চায় সে? বলছে আল্লাহ আপনি কি এত অর্থশীল করেছেন তাই সে আপনাকেই মানে। অতএব যখনই ওর কাছ থেকে অর্থ আপনি ছিনিয়ে নেবেন, দেখবেন ও আর আপনাকে ডাকবে না। বলছেন না, এটা সম্ভব নয়। ফেরেশতারা শয়তানের কথা একমত যে হ্যাঁ আল্লাহ, এটা হতে পারে, এটাও হতে পারে। আল্লাহ বললেন, বান্দা ইন্নী আলামু মা লা তা'লামুন, ইন্নী আলামু মা লা তা'লামুন। এ আমার বান্দারা, এ আমার বান্দা বান্দিরা, যারা তোমরা আমার ইবাদত করো, যারা তোমরা আমাকে ডাকাডাকি করো, যারা তোমরা আমাকে সিজদা করো, যারা তোমরা আমার দরবারে রুকু করো, আমি আল্লাহ তাদের জানিয়ে দিলাম, বান্দা শয়তানের ধোঁকায় তোমরা পড়ো না। শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে, শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে। নামাজ যাবে মনটা খারাপ করে দেবে, নামাজ পড়তে যাবে ধোঁকা লাগিয়ে দেবে। এ আমার বান্দা বান্দিরা, শয়তানের ধোঁকায় তোমরা পড়ো না। শয়তান বলছে আল্লাহ তাহলে একটুখানি নবী আইয়ুবকে পরীক্ষা করে দেখেন না, ও কেমন আপনাকে মানে। তা বলছে পরীক্ষা কি করব? বলছে আল্লাহ ওর ওই অর্থটা আস্তে 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 করে আপনি কেটে নেবেন। তো ঠিক আছে, তাই হোক। আল্লাহ পাক শুরু করে দিলেন, অর্থটা কাটা শুরু করে দিলেন। হঠাৎ করে ওনার বিশাল ছাগলের পালগুলো মাঠে চলছে। ওই ছাগলের পালগুলো আল্লাহ পাক একটা ময়দানেতে আগুন লাগিয়ে দিলেন। ওই আগুনগুলো এসে হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের ছাগলের পালগুলো পুড়িয়ে ছারখার করে দিল। ইবলিস এসে আওয়াজ দেয়, ও নবী আইয়ুব আলাইহিস সালাম, একবার লক্ষ্য করে দেখো, একবার লক্ষ্য করে দেখো, ছাগলের পালগুলো, ভেড়ার পালগুলো সব আমার আল্লাহ পুড়িয়ে ছারখার করে দিল। আল্লাহ নবী হযরত আইয়ুব জানিয়ে দিলেন, ও আল্লাহ ফেরেশতা শোনো, আজকে ও আল্লাহর বান্দারা শুনে না, ও আল্লাহর ফেরেশতা শুনে না, আমার আল্লাহ পাক আমার কাছে কিছু দিনের জন্য দায়িত্ব দিয়েছিলেন, দেখভালের একটা দায়িত্ব দিয়েছিল। আল্লাহ পাক তার মাল তিনি নিজেই নিয়েছেন, এটা আমার মনে কিছু দুঃখ নাই। বলেন তো, এবছর মাঠে যার ধান কম হয়েছে, ওর পাশে যার 10 বস্তা হয়েছে, আর এখানে 2 বস্তা হয়েছে, কি বলবে বলেন? যে আল্লাহ কি যত
দুঃখ কি আমার জন্য রেখেছে? হ্যাঁ, এত মানুষের ধান ভালো হলো আর আমার ধানটা খারাপ হলো। হযরত আইয়ুব সাল্লাম বললেন, না, এটা আল্লাহ পাকের সিদ্ধান্তমূলক ছিল। আমার নসিবে যতটাই ছিল ততটা তার থেকে বেশি কিছু হবে না। আর একদিন হযরত আইয়ুব সাল্লামকে মানবরূপী বেশ ধরে শয়তান ইবলিস এসে জানিয়ে দেয়, ও নবী আইয়ুব আলাইহিস সালাম, দেখো দেখো দেখো, তোমার মাঠে যে ঘোড়া, তোমার মাঠে যে ওট চড়ছিল, সকলকে আগুন লাগিয়ে দিয়ে এদের পুড়িয়ে সরকার করে দিল। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে কৃতজ্ঞ জ্ঞাপন করলেন, আলহামদুলিল্লাহ, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আপনাকে ডাকার মধ্যে একটু সুযোগ পাবো। কি ব্যাপার বলেন? মাল কমে যাচ্ছে আর বলছে আল্লাহ আপনাকে ডাকার মতো একটা সুযোগ আমার হচ্ছে। আমরা হলে কি করতাম? তাবিজ কর, গুনিন কোথা আছে দেখ, এত মুসিবত কেন হয় রে? গুনিন কোথা আছে দেখ, থগুনি পোড়া মার, তাবিজ পোড়া মার, পানি পোড়া মার, এত মুসিবত আমার জন্য কেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ আমার জন্য, আল্লাহ আমার নসিবে যতটা রেখেছিল ততটাই ছিল, তার বেশি তো থাকবে না। ও আল্লাহ পাকের বান্দা, কিছুদিনের জন্য আমার কাছে দিয়েছিল দায়িত্বটা, আমার আল্লাহ তিনি তার মাল তিনি নিজেই নিয়ে নিলেন। এটা আমার কষ্টের কিছু না। আচ্ছা, শয়তান ভাবছে যে কি ব্যাপার, আরে একটা একটা করে মাল চলে যাচ্ছে, ওতে মনে কিন্তু আসছে না। আবার বলছে না আল্লাহর ডাকার একটা সময় আমার জন্য বেড়ে যাচ্ছে, তো মহা মুশকিলের কাজ। হঠাৎ আর একদিন গোলাতে বিশাল, আমরা গোলা করি না, তো ধান বিশাল আকারে ধান থাকে, তো নবী সাল্লামের গম ধান বিশাল আকারে গোলা, কয়েকটা গোলা, হঠাৎ করে দেখে আগুন লেগে সব একদম পুরো সরকার হয়ে গেল। তো নবী আইয়ুব সাল্লাম ইবাদত করছেন, এসে খবর দিচ্ছে কি ব্যাপার, সব পুরো সরকার, তুমি ইবাদত? বলছে চিন্তার কিছু নাই, এটা তো মূলত আল্লাহর সিদ্ধান্ত, মানুষ কিছু করতে পারে না। আল্লাহ যেটা চেয়েছেন সেটাই তার মঙ্গলের জন্য হয়েছেন, আমার জন্য কিছু না, আমার কিছু করার নাই। আমি তো আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ আপনি আমার জন্য আরো ভালো করে দিয়েছেন। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে একবার শুকর আদায় করে, আল্লাহর দরবারে একবার শুকর আদায় করতে লাগলো। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি আমার জন্য একটু সময়টা বেশি করে দিলেন, এবার আমি বড্ড খুশি হলাম, বড় আনন্দিত হয়ে গেলাম। আপনাকে আমি ডেকে ডেকে খুশি করব, আপনার কুদরতি কদমে আমি সিজদা দিয়ে আপনাকে খুশি আর রাজি করব, আপনাকে আনন্দিত করব, আমি আপনার দরবারে সিজদা দিয়ে পড়ে থাকব। শয়তান বলছে এ তো আরো সাংঘাতিক কাজ, এ তো আরো তো মারাত্মক কাজ। আরে একে তো সেই ইবাদত থেকে ওঠেই না, আবার এই মালগুলো নিয়ে চলে যাচ্ছে। ও আবার বলছে যে আল্লাহ আর একটু সময় বেড়ে গেল, আরো আপনাকে একটু বেশি ডাকার সুযোগ আমার হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? ও আমাদের হলে কি করতাম বলেন তো? মাথা খারাপ হয়ে যাবার কল, আর একের পর এক সব ধ্বংস হয়ে চলে যাচ্ছে মালগুলো। রাসূল আমার জানিয়ে দিলেন, আদ-দুনিয়া মালউনুন ওয়া মা ফিহা মালউনুন ইল্লা বিযিকরিল্লাহ ওয়া আমার উম্মাতুম্মাতারা ওয়া আমার উম্মাতুম্মাতারা। দুনিয়া যত মাল তোমরা দেখছো, দুনিয়া যত অর্থ তোমরা দেখো, যত টাকা পয়সা ধন সম্পদ তোমরা দেখো, তোমাদের জন্য অভিশপ্তের কারণ। আজকের এই অর্থ অর্থ করে মানুষের উন্নতি বাড়ছে না কমছে? ভাই ভাইকে গুলির আঘাতে, তলোয়ারের আঘাতে শেষ করছে কেন? অর্থ, জমি জায়গা। হযরত নবী আইয়ুব সাল্লাম ঠিক এই অর্থের জন্য বললেন, না না একদম অর্থের মায়া আমি করবো না, কারণ অর্থ তো আল্লাহ দিয়েছে, আবার আল্লাহই তো নিয়ে নিচ্ছেন, তো আমার আফসোসের কোনো কারণ নাই। ঠিক আছে, আমি আফসোস করবো না, এটা মূলত আল্লাহর সিদ্ধান্ত ছিল, তাই আমার উপরে আল্লাহর সিদ্ধান্ত কায়েম হয়েছে, আমি মোটে কণ্ঠিত নয়। হযরত নবী আইয়ুব সাল্লাম একদিন ঠিক এমনই সময় ইবাদত করছেন, আর ইবলিস এসে বলছেন, নবী আইয়ুব একটা মারাত্মক ঘটনা তোমাকে শোনাবো।
তো উনি ইবাদত করুন সালাম ফিরিয়ে বললেন, কি অবস্থা, কি হয়েছে বলো তো। একটা মানব বেশ ধরে বলছে, তোমার যে 4টে ছেলে আর 3টে মেয়ে স্কুলে পাঠশালায় পড়তে গিয়েছিল, হঠাৎ করে তাদের ছাদের উপর ছাদটা পড়ে গিয়ে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তারা সব মারা গিয়েছে। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে লাগলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, শহীদান কার নসিবে আছে জানি না গো আল্লাহ। শহীদানের আব্বা কারা হতে পারবে আমি জানি না, শহীদানের আব্বা কারা হতে পারবে আমি জানি না, তবে আমি আজকে আপনার দরবারে খুশি। আমার বাচ্চাগুলো দেল চাপা বলে ছাদের নিচে পড়ে মারা গেল, আল্লাহ এদের তো শহীদি মরণ হলো, এরা তো শহীদ হয়ে গেল। আমি নবী আইয়ুব আলাইহিস সালাম, আমি শহীদের বাবা হয়ে গেলাম। আর একটু জোরে বলে, আর মন খুশি করে বলে। আমরা হলে কি করতাম? মাথা ঠিক থাকবে? বলে আল্লাহ শহীদ কার নসিবে আছে জানি না, তবে আমার বাচ্চারা যখন ছাদের তলায় পড়ে মারা গেছে, তো আমরা তো শহীদের আব্বা, আমি তো শহীদের আব্বা হয়ে গেছি। আর একবার চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান শেষ বেশ কিছু করতে পারলো না। বলছে আল্লাহ একটা কাজ ওর বাকি আছে, তো সারা শরীরে ক্ষত ভরে দাও। ঠিক আছে, তাই হলো। আস্তে আস্তে পায়ের তলা থেকে একটা ঘা শুরু হলো। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের পায়ের তলা থেকে একটা ঘা শুরু হলো। ও যুবকেরা, জওয়ানের আব্বা জানেরা, সোনামানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, আল্লাহ দরবারে সিজদা দেয়, আল্লাহ দরবারে রুকু করে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আর দাঁড়াতে পারছেন না। পার তলদেশ থেকে ঘাটা শুরু হলো, পার তলা থেকে ঘাটা শুরু হলো, আর দাঁড়াতে পারছেন না, আর সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। সারা সারা দেহটা ক্ষত ভরে যায়, একদিন যায়, 2 দিন যায়, একদিন যায়, 2 দিন যায়, সারা দেহটা খায় খায় ঘা ভরে গেল। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ দরবারে শুকর আদায় করে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি আমাকে যতই পরীক্ষা করেন না কেন, আমি আপনার দরবারে শুকর ছাড়া অশুকরি করব না, আমি শুকর ছাড়া না শুকরি করব না। আল্লাহ পাক দেখে বললেন, ও নবী আইয়ুব আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাকে জানতে চাই, তোমার কাছ থেকে জানতে চাই, তুমি কি দরিদ্র ভালোবাসো না অর্থ ভালোবাসো? আল্লাহ পাক, অর্থ যদি না থাকে আমি আপনাকে ডেকে 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 খুশি করব, আপনার কাছ থেকে চেয়ে চেয়ে নেব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার মালে যদি সর্বসময় ভরা থাকে আমি আপনাকে তো ডাকবো না। আল্লাহ পাক, আমার যদি অর্থ কখনো না থাকে আমি আপনার দরবারে কান্নাকাটি করে চাইবো। আর গরিব অসহায় মানুষ দিগকে তো আপনি ভালোবাসেন। আল্লাহ পাক, যে মানুষটা দুস্থ মানুষ, গরিব অসহায় মানুষ আল্লাহর ইবাদত করে, ওই মানুষটাকে তো আপনি ভালোবাসেন, আমাকে আপনি একটু মহব্বত করেন। আর দুনিয়ার জমিনে আর কিছু চাই না, এই ছাড়া আর কিছু না। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার রহম ছাড়া আমি আর কিছু চাই না। তো আস্তে আস্তে সারা দেহতে ক্ষত ভরে গেল। এদিকে 4টে সন্তান, 4টে সন্তান আর 3টে কন্যা সন্তান, এরা তো সব মারা গেল। তো সারা দেহতে আস্তে আস্তে ক্ষত ভরে যাচ্ছে। বিবিরা দেখছে যে এর আর খাটার অবস্থা নেই, মালজাল সব আউট হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে কাটি। বিবিগুলো আস্তে 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 সব স্বামীকে ছেড়ে যে যারা বাপের আশ্রয় নিচ্ছে, বাপের ঘরেতে আশ্রয় নিচ্ছে। একমাত্র বিবি রহিমা স্বামীর কাছে জড়সড় মন নিয়ে বসে রয়েছে, আমি যাব না, আমি যাব না। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে দিলেন, ও বিবি রহিমা, সবাই তো চলে গেল, তুমি একা কেন বসে রয়েছো? যা যা চলে যাও, তুমি তোমার অন্য নবুদের মতো তাদের বাপের ঘরেতে আশ্রয় না। আমার জন্য তুমি কষ্ট করো না, আমার জন্য তুমি দুঃখ পেও না বিবি। আমার বিবি
আমার জন্য তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না, আমার জন্য তুমি তোমার জানটাকে ক্ষতি করে দিও না, আমি আমার জন্য তোমার জানটাকে দুঃখের মধ্যে ফেলে দিও না, যাও যাও তোমার বাপের ঘরে আশ্রয় নাও। বলতে স্বামী, একটা মেয়ের জন্য তার অমূল্য সম্পদ হলো তার স্বামী। আমি যদি আমার স্বামীকে ছেড়ে চলে যাই, আমার মতো দুর্ভাগ্য নারী আর পৃথিবীর জমিনে আছে বলে আমার জানা নাই। স্বামীকে কতটা ভালোবাসেন দেখছেন? আচ্ছা, আমাদের ঘরের যদি বউদের রাত 12টার সময় বলি বউ ভাত দাও, তাহলে বেড়ে খাও। হ্যাঁ, বলো বিবি ভাত দাও, তাহলে রাত 12টার সময় তোমার কাজ পাও না, সারা রাত ঘুরে ঘুরে এসে 12টার সময় ভাত দাও, বেড়ে খাও, ওখানে আছে বেড়ে খাও। বিবি পানি দাও, বলতে ঢেলে খাও। এত কষ্ট, এত জখমদানি। নবী আলাইহিস সালাম বলছেন তুমি চলে যাও, আমার সঙ্গে তুমি কষ্ট করে, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, তুমি যাও। বলছে একটা মেয়ের জন্য অমূল্য সম্পদ হলো তার স্বামী, অথবা আমি স্বামীকে ছেড়ে একটা পা হাঁটবো না। যদি আপনার জন্য আমার জানটুকু যেতে হয় যাবে, তবে আমি আপনার কাছ থেকে হটবো না। একবারে চিল্লে জোরে বলে। গ্রামের লোকেরা জানিয়ে দেয়, ও বিবি রহিমা, ও বিবি রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে চলে যাও অন্য কোনো দেশে, তুমি তোমার স্বামীকে নিয়ে অন্য কোনো জায়গায় চলে যাও। তার শরীরে এত ক্ষত ভরে গেছে, এত পোকা হয়ে গেছে, এর দুর্গন্ধে আমরা থাকতে পারি না, এর দুর্গন্ধে আমরা থাকতে পারি না। ও যুবকেরা, জোয়ারেরা, হযরত রহিমা কি করলেন? স্বামীকে একটা চেটাই করে জড়িয়ে ধরে নিয়ে অন্য একটা গ্রামে গেলেন। ওই গ্রামের মানুষগুলো জানিয়ে দিল, ওই গ্রামের মানুষগুলো বলতে লাগলো, রহিমা, ও বিবি রহিমা, তোমার স্বামীকে নিয়ে তুমি অন্য গ্রামে চলে যাও, এই গ্রামে কোনো জায়গা নাই, কারণ তোমার স্বামী হলো কুষ্ঠ ব্যাধি রোগ, এটা হলো ছোঁয়াটে রোগ, যার আক্রান্ত করেছে ওই ব্যক্তি যে গ্রামে থাকবে, এই গ্রামের মানুষগুলো ওই রোগে ভরে যাবে। অতএব সুকান কেটে বড় এ জায়গায় থাকা চলবে না। শয়তান ওর আগে আগে যাচ্ছে আর বলছে পিছনে একটা মেয়ে ছেলে তার স্বামীকে নিয়ে আসছে, খবরদার ও লোককে এখানে টিকতে দেবে না, ওর গায়ে দেখবে একটা বিচ্ছিরি ঘা ভরে গেছে, পচা গন্ধ বেরোচ্ছে, খবরদার এখানে জানো বাস করতে দিও না, ওটা ছোঁয়াটে রোগ তোমাদেরও হবে, তোমরাও ওইভাবে মারা যাবে। এখন যে গ্রামে যায় সে গ্রামের মানুষগুলো ঠিক ওই রকম ভাবে বলে বলে দিয়ে দেয়। একটা গ্রাম গেল, দুইটো গ্রাম গেল, তিনটি গ্রাম গেল, চারটে গ্রাম গেল, পাঁচটা গ্রাম গেল। ও যুবকেরা, জওয়ানেরা, একটা দুটো নয়, সাতটা গ্রামে ঘুরলো, সাতটা গ্রামের মানুষ কেউ জায়গা দিল না। রহিমা, তোমার স্বামীকে নিয়ে তুমি অন্য গ্রামে চলে যাও, তোমার স্বামী যে রোগ ছোঁয়াটে রোগ, এই রোগ আমাদের স্বামীদের হতে পারে, আমাদের হতে পারে, ওতে তোমার স্বামীকে নিয়ে এই জায়গায় থাকতে পারবে না। রহিমা রে, ও বিবি রহিমা, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার জন্য তোমার জানটা তুমি বিলীন করে দিও না বিবি। বিবি কাঁদে আর বলে, স্বামী গো, আমার প্রাণের স্বামী রে, ও নবী আইয়ুব আলাইহিস সালাম, যাব না, যাব না, যাব না, আপনার জন্য যদি আমি রহিমা জানখানা কুরবান করে দিতে হয় দেব, আপনার কদম ছেড়ে আমি রহিমা সরব না। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বিবি রহিমা, একটা গ্রাম নয়, দুইটো গ্রাম নয়, বিবি রে, সাতটা গ্রাম আমাকে তাড়িয়ে দিল। ও বিবি রহিমা, সাতটা গ্রামের মানুষ কেউ আমার জায়গা দিল না, কেউ তো আশ্রয় দিল না। বিবি তুমি চলে যাও, আমার কোনো কুয়াতে ফেলে দাও, জীবনের মতো আমি শেষ হয়ে যাই বিবি, তোমার কষ্ট হবে না। এবার বিবি রহিমা রে, আমার কোন জঙ্গলে ফেলে দাও, বাঘে খেয়ে নিক, তথাপিও তোমার জীবনে তুমি কষ্ট নিও না। বিবি রহিমা কত কত কণ্ঠ নিয়ে বলে, স্বামিনী, প্রাণের স্বামী যদি জীবনটা চলে যায় যাবে, আমি আপনার ছেড়ে কদম হটব না। জোরে বলেন, আর একবার জোরে বলেন, নারায়ে তাকবীর, দরশরে আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, কার কাছে কোনো কিছু চায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, কার কাছে কোনো কিছু চায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চায় না। রাতের আধারি দ্বারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী জানবাই, ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরে সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী বিবি হযরতে রহিমা গ্রাম ছেড়ে একেবারে জঙ্গলে পৌঁছে গেল, যে জায়গায় কোনো মানুষের বসবাসতি নাই, মানুষের আনাগোনা নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, গাছ আর গাছ। ও যুবকেরা, ও জওয়ানেরা, হযরত বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে একটা ছোট্ট ডালের ছোট্ট পাতার কুটুরি তৈরি করলেন, জঙ্গলের গাছের ডাল আর পাতা দিয়ে সুন্দর একটা ঘর তৈরি করে স্বামীকে ঘরের মধ্যে রেখে আর বললেন, স্বামিনী আজ তো কয়েকদিন হয়ে গেল, আমরা যে খাবার এনেছিলাম আর খাবার নাই। স্বামিনী অদূরে যে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামে যদি আমি কোনো কাজকর্ম করে একটু যদি আমি আহারের ব্যবস্থা করতে পারি, স্বামী আপনার ক্ষুধার্ত পেটটা, আপনার ক্ষুধার জন্য যদি আমি দুটো রুজি সঞ্চয় করতে পারে। ও যুবকেরা, জওয়ানেরা, রহিমা চলে গেলেন গ্রামে গ্রামে, সবার বাড়িতে কাজ করে করে কিছু আটা নিয়ে, কারোর বাড়িতে কিছু আটা নিয়ে রুটি করে স্বামীর মুখে দেয়, স্বামীর মনটা খুশি করার জন্য। স্বামিনী আমি ছাড়া তোমার সহযোগিতার কেউ নাই, তুমি ছাড়া আমার জীবন সঙ্গিনী কেউ নাই, তোমার কদমে আমার জানটা চলে যাবে, আমার আল্লাহ দরবারে আমি নেক মহিলা হিসাবে কবুল হব। ও প্রাণের স্বামিনী, তোমার জন্য আমার জানটা কুরবান করে দেব, যাব না, যাব না, আপনার ছাড়া যাব না। বিবি রহিমা প্রত্যেক দিন গ্রামে গ্রামে কাজকর্ম করে আল্লাহর নবী হযরতে আইয়ুব নবীর খাবারের ব্যবস্থা করেন। একদিন সারা সারা দিনটা চলে গেল, আহা কোথায় কোনো কাজও পায় না, কি যে স্বামীর মুখে দেব। আমার স্বামী বড় রোগগ্রান্ত স্বামী, তার দেহতে কিছু নাই, সারা সারা দেহটা পোকায় খেয়ে ফেলেছে, সারা সারা দেহটা পোকাতে জর্জরিত। একটা পোকা যদি পড়ে যায়, নবী আইয়ুব পোকাটা তুলে নিয়ে শরীরে বসিয়ে দেয়। বিবি ডেকে বলে, স্বামী রে, ও প্রাণের স্বামী, ও নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনার কি একটু কষ্ট হয় না? আপনার কি একটু ব্যথা হয় না? আপনার কি যন্ত্রণা হয় না? পোকা আপনার শরীরে ভরপুর হয়ে গেল, এরপরে একটা পোকা পড়ে গেছে, আপনি তুলে নিয়ে শরীরের মধ্যে বসিয়ে দিলেন। আল্লাহ নবী হযরত আইয়ুব সাল্লাম বললেন, ও আমার বিবি, একটা পোকা যদি আমার শরীর থেকে পড়ে গিয়ে না খাওয়ায় মারা যায়, আমি নবী আইয়ুব আল্লাহ দরবার কি জবাব আমি দেব, কি উত্তর আমি দেব? ওই পোকা যদি কিয়ামতের মাহশারের ময়দানে, কিয়ামতের মাহশারের ময়দানে আল্লাহ দরবারে বিচার দায়ের করে, ও রব্বুল আলামিন
আপনি আমার খাদ্য রেখেছিলেন ওর গায়েতে, নবী আইয়ুব আলাইহিস সালামের গায়েতে। ও রব্বুল আলামিন, নবীর গায়ে থেকে আমি পুড়ে যে আমার না খাওয়ার কারণে মারা গিয়েছিলাম, ও রব্বুল আলামিন বিচার চাই। বিবি রহিমা, সেদিন তো কেউ কার হবে না, তুমি আমার এত সাদের বিবি, আমার জন্য তুমি জান খানা বাকি রাখবে না বিবি, সেদিন তো তুমি আমার হবে না। মহান আল্লাহ দরবারে আমি কি জবাব দিয়ে দেব? এজন্য একটা পোকা যেন না খেয়ে মারা যায়, না খেয়ে যেন মারা যায়, আমি আল্লাহ নবী জবাব দিতে পারবো না। হযরত বিবি রহিমা জানিয়ে দিলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা কি করে যে তুমি সয়ে নিত্য জানি না। নবী আইয়ুব কেঁদে কেঁদে বলেন, স্বামী এবার বিবি, মহান আল্লাহ আমাকে সবর করার তৌফিক দান করুন। মাঝে মাঝে আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ পাক আমাকে একটু সবর দিন, আমাকে একটু ধৈর্য দিন, আমি যেন সবর হারা না হই, আমি যেন ধৈর্য হারা না হই, তাহলে আপনার দরবারে নবী হিসাবে কবুল হতে পারবো না। আল্লাহ পাক আপনি আমাকে সবরের মধ্যে রাখুন। এত কষ্ট, এত বেদনা, এত যন্ত্রণা, এত ব্যথার পরে বলে আল্লাহ সবর দিন, ধৈর্য দিন। বিবি রহিমা প্রত্যেক দিনেরই নাই গ্রামে গিয়ে অর্থ সঞ্চয় করে স্বামীর কাছে মুখিতে দেয়, স্বামী খান। এদিনে কিছু আর পেল না। একজন মহিলা বেদিন মহিলার বাড়ি থেকে বলছে, মা, ও বাড়িওয়ালা মা, আমার কি কিছু কাজ করার পরিবর্তে একটু গমের আটা আমাকে দান করবেন? ইহুদি মহিলা জানিয়ে দিল, আমার বাড়িতে কোনো কাজ নাই, কি তোমাকে কাজ করাবো? তবে শোনো মা, আমার তোমার মাথায় দেখি বড় বড় চুল রয়েছে, চুল যদি একটুখানি কেটে দাও, আমি এর পরিবর্তে তোমার কিছু আটা দিতে পারে। হযরত রহিমা জানিয়ে দিলেন, ও বেদির মহিলা, চুলের দিকে নজর দিও না মা, চুলের দিকে নজর দিও না মা, কুষ্ঠ ব্যাধি রোগী আমার স্বামী ওই যে জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলে আমি তাকে রেখে এসেছি। এই চুল ধরে আমার স্বামী ওঠে আর বসে, তার গায়ের পানিটা আমি মুছিয়ে দিই, আমার চুল দিয়ে আমার স্বামীকে আমি সেবা যত্ন করি। ও মা বেদিন মহিলা, আমার চুলটা না নিয়ে শরীরের যে কোনো জায়গা থেকে যেটা নেবে আমি দিতে রেডি, কিন্তু আমার চুলটা আমার স্বামীর কাজে লাগে দেব না। আমার বাড়ি থেকে চলে যাও, কোনো কাজ নাই। শেষ বেশ কোনো কাজ না পেয়ে তো স্বামীকে না খেয়ে মরে যাবে, তো অর্ধেক চুল কেটে দিয়ে দিলেন, কিছু আটা নিয়ে স্বামীর আহারের জন্য চলে গেলেন। একটু দৌড় সরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলো সুবহানাল্লাহ। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত যদি পেতে চাও দিও না আমাকে ব্যথা। জান্নাত যদি পেতে চাও দিও না আমাকে ব্যথা। গর্ভে ধারণের যন্ত্রণা মায়ের বুকে গাঁথা। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। আল্লাহুম্মা। আমার অসমাপ্ত বক্তৃতা এখানে সমাপ্ত করলাম।